नमस्कार बंधुरा सानवी किचेन फुडे आपनादेर सबाइके स्वागत। आशा करी आपनारा सबाई खूब भालो आछेन। आज आमी आपनादेर साथे शेयर करब এই গরমে প্রাণ জোড়ানো 3 ধরনের ড্রিঙ্কসের রেসিপি। তো পুরো ভিডিওটি প্লিজ স্কিপ না করে অবশ্যই দেখবেন এবং আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমি মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি সুতোওয়ালা মিশ্রি 250 গ্রাম। মিশ্রিগুলোকে আমি টুকরো করে নিয়েছি। নিয়ে নিচ্ছি 100 গ্রাম মৌরি, নিয়ে নিচ্ছি কয়েকটা গোলমরিচ। এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপও করতে পারেন, তবে গোলমরিচটা দিলে ইমিউনিটি বাড়াতে সাহায্য করে। এবার আমি এটাকে খুব ভালো করে পাউডার করে নেব। দেখুন বন্ধুরা, এটাকে আমি খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এবার আমি এটাকে একটা স্ট্রেনারের সাহায্যে খুব ভালো করে চেলে নেব। এগুলোকে অবশ্যই এভাবে চেলে নেবেন, তা না হলে এর মধ্যে যে মোটা মোটা দানাগুলো আছে সেগুলো মুখে পড়বে, খেতে কিন্তু ভালো লাগবে না। এবার আমি অবশিষ্ট অংশগুলোকে আবারও একটা ছোট মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। এগুলোকে আমি খুব ভালো করে আবারও গুঁড়ো করে নেব। দেখুন বন্ধুরা, এগুলোকে আমি আবারও খুব ভালো করে পাউডার করে নিয়েছি। আবার আমি এটাকে খুব ভালো করে চেলে নেব, যাতে এর মধ্যে যে অবশিষ্ট টুকরোগুলো আছে সেগুলো বেরিয়ে যায়। এগুলো আমি এবারে নিয়ে নেব একটা বাটির মধ্যে। এগুলোকে বেটে যে কোনো সবজিতে কিন্তু দিয়ে দিতে পারেন। এই শরবতের প্রিমিক্সটা আমার একদম রেডি হয়ে গেছে। এটাকে যে কোনো এয়ারটাইট কন্টেনারের মধ্যে ভরে আপনারা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারেন। প্রথমে আমি মশলা ঝাঁচটা বানিয়ে নেব। এর জন্য মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি 200 গ্রাম দই, দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, দিয়ে দিচ্ছি অল্প একটু পুদিনা পাতা। পুদিনা পাতা আমাদের শরীর ঠান্ডা রাখতে খুব সাহায্য করে। দিয়ে দিচ্ছি হাফ চামচ বিট নুন, দিয়ে দিচ্ছি হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো, হাফ চামচ চাট মশলা, হাফ চামচকে একটু কম গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা নুন, একটা কাঁচা লঙ্কা। এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপও করতে পারেন। এবার আমি এটাকে খুব ভালো করে গ্রাইন্ড করে নেব। এটা গ্রাইন্ড করার সময় আমি অল্প একটু জল ব্যবহার করেছি, সেটা দেখানো হয়নি, আপনারা অল্প একটু জল অবশ্যই দিয়ে দেবেন। এটাকে আমি খুব ভালো করে বেটে নিয়েছি। এবার আমি এটাকে নিয়ে নিচ্ছি একটা গ্লাসের মধ্যে। এবার আমি শরবতটা বানিয়ে নেব। এর জন্য একটা গ্লাসে আমি নিয়ে নিচ্ছি 1 গ্লাস ঠান্ডা জল, আর একটা গ্লাসে নিয়ে নিচ্ছি আগে থেকে গরম করে রাখা দুধ। দুধটাকে আমি গরম করে ঠান্ডা করে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে শরবতের যে প্রিমিক্সটা বানিয়েছি সেটা। এটা আপনারা যতটা মিষ্টি খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী ব্যবহার করবেন। এখানে আমি 1 চামচ আর অল্প একটু করে দিয়ে দিচ্ছি। আমার চ্যানেলে যারা নতুন এসেছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে নেবেন, যাতে আমার পরের ভিডিও নোটিফিকেশানগুলি আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। এই শরবতটা আপনারা এভাবে জল দিয়েও গুলে খেতে পারেন, আবার এভাবে দুধ দিয়েও কিন্তু গুলে খেতে পারেন। দুটোতেই কিন্তু খুবই উপকারী এবং খুবই টেস্টি লাগে খেতে। ছোট বাচ্চাদেরকে এভাবে দুধের সাথে গুলে দিলে এটা ঝালও লাগবে না এবং খেতেও কিন্তু খুবই সুন্দর লাগে। 3টে ড্রিঙ্কসই আমার একদম রেডি হয়ে গেছে। এই ড্রিঙ্কসগুলি ছোট থেকে বড় সবারই জন্য খুবই উপকারী এবং গরম থেকে অনেকটাই স্বস্তি পাওয়া যায়। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে নেবেন, যাতে আমার পরের ভিডিও নোটিফিকেশানগুলি আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।